ডাক্তার, প্রেগনেন্সিতে চুল পড়ে নাই, চুল বরঞ্চ বাড়ছিল, কথা ঠিক, কিন্তু প্রেগনেন্সির পরে যেই পরিমাণ চুল পড়তেছে তাতে তো স্বামীরে মানুষ বেঁধে রাখে চুলে, আমার তো চুলই নাই, ভাইতে রাখবো কি দিয়ে আমি? স্বামী তো ভাগবে। বিষয়টা আসলে কনসার্নের, কিন্তু সমাধান কি? সমাধান নিয়ে কথা বলবো। হয়তোবা সমাধানে কেউ হতাশ হবেন, কেউ খুশি হবেন। দেখেন, আসলে চুল কেন পড়ে পোস্ট প্রেগনেন্সিতে? এটাকে বলা হয় পোস্টপার্টাম হেয়ার লস। এটার প্রধান এবং একমাত্র কারণ হচ্ছে আপনার বডির ইস্ট্রোজেন হরমোন। এই সময় যে হয় কি, ইস্ট্রোজেন হরমোনের মাত্রা অনেক কমে যায়, তার জন্য চুল থিন চিকন হয়ে যায় এবং চুল পড়া শুরু হয়। এটা ন্যাচারাল, নর্মাল। বাচ্চাকে যদি বুকের বেশি পরিমাণে খাওয়ানো হয়, বেশি দিন খাওয়ানো হয়, তাহলে এই হরমোন ব্যালেন্স ফিরে আসতে তার সময় বেশি নেয়। কিন্তু তাই বলে কি বাচ্চারা বুকের দুধ খাওয়াবো না? অবশ্যই খাওয়াবো। এটা নিয়ে চিন্তা করার দরকার নাই। আপনার হেয়ার এটা 1 বছরের মতো ফল হইতে পারে সর্বোচ্চ। 1 বছর পরে আবার এটা নর্মালি গ্রো হবে। এটা কোনো ফিজিওলজিক্যাল কন্ডিশন না, এটা কোনো প্যাথোলজি না। সো এটা নিয়ে ভয়ের কিছু নাই, এটুকু আমি আপনাকে এনশিওর করতেছি। তাই কোনো ভয় নাই, এটা পড়ুক, পরে আবার উঠবে। আর যেই স্বামী বাচ্চা হইছে এই খুশি না পায়া আপনি বাইরে রাখতে হবে এই টেনশন আছে, ওই স্বামীর বাইরে রাখার দরকার নেই, ওটা জাকা। সো এই সময় চুল পড়বে, এটা নিয়ে টেনশন করবেন না। এটা আবার গ্রোথ হবেই, এটাও ভয়ের কিছু নাই। টেনশন করলে কিন্তু স্ট্রেসের কারণে আরো বেশি পড়বে, ওইটা ঠিক না। তো টেনশন করা যাবে না, বাচ্চার দিকে ফোকাস করেন, বাচ্চার জন্য প্রয়োজনীয় খাবার খান, পুষ্টিকর খাবার। বাচ্চাকে পর্যাপ্ত বুকের দুধ খাওয়ান, পড়তে থাক চুল, এই চুল ফেরত আসবে। ধন্যবাদ।